চালক সংগঠনের সভাপতি ও 2 চালককে হত্যার চেষ্টা ও মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন। সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের। তিনি জানান, পাহাড়তলীতে সংগঠনের সভাপতি সেলিম খানকে একটি ঘটনায় অকথ্য ভাষায় গালাগাল ও বেশ কয়েকবার মারধর করেন পাহাড়তলী থানার ওসি। পাশাপাশি 2 চালককেও মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট চলার সময় চট্টগ্রাম বন্দর থেকে চলাচলকারী সব প্রাইম মুভার ট্রেলার বন্ধ থাকবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে কোনো প্রভাব পড়বে কিনা জানাবেন? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন অবশ্যই প্রভাব পড়বে, যেহেতু চট্টগ্রাম বন্দর থেকে যত কন্টেইনার আছে আসলে সেই কন্টেইনারগুলো কিন্তু বহন করে নিয়ে যায় এই প্রাইম মুভার ট্রেলারে করে। 20 ফুট এবং 40 ফুটের যে কন্টেইনারগুলো আছে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু এখান থেকে নেওয়া হয় একমাত্র প্রাইম মুভার ট্রেলারের মাধ্যমে। অন্য কোনো কিন্তু আর কোনো ওয়ে নাই এগুলি যাওয়ার। সেজন্য কিন্তু এটা চট্টগ্রাম বন্দরে কিন্তু আমদানি রপ্তানিতে একটা বড় প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়িক নেতারা, এবং তারা জানিয়েছেন আসলে কিছুদিন পরপরই কিন্তু এই প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে ধর্মঘট ডাকা হয়। এটা আসলে যারা ব্যবসায়ী আছে এবং বন্দর কর্তৃপক্ষ আছে তারা চাচ্ছে এটা একটা স্থায়ী সমাধানের জন্য, কিন্তু আসলে স্থায়ী সমাধানের জন্য বারবার বৈঠক বসলেও কিন্তু এটার কোনো শুরু হয়নি। এবং আজ থেকে যে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা জানিয়েছেন আসলে তাদের সভাপতিকে একটা ঘটনায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং সেই সাথে মারধর করেছেন সভাপতি আর অন্য চালক 2জনকে। সেই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু গতকালকে থেকেই সেই এটা পরিবহন ধর্মঘট ডাক দেওয়ার কথা ছিল, যেহেতু প্রধান উপদেষ্টা এসেছিল সেই জন্য ডিসি মহোদয়ের সাথে বৈঠক করে তারা কিন্তু গতকাল আর ধর্মঘট ডাক দেয়নি এবং আজকে থেকে তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘটের কারণে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্যের উপরে যথেষ্ট প্রভাব পড়বে। যারা আমদানি রপ্তানির সাথে জড়িত তারা বলেছেন আসলে এটির একটি পার্মানেন্ট সলিউশনের প্রয়োজন আছে, এবং যারা এখানকার শ্রমিক নেতৃবৃন্দ আছে তারা জানিয়েছেন তারা কিন্তু এটা অনির্দিষ্টকালের জন্য আসলে ধর্মঘট ডেকেছেন। যতদিন পর্যন্ত এটা সমাধান হবে না ততদিন পর্যন্ত তাদের এই ধর্মঘট চলমান থাকবে। সিনথিয়া, এই ছিল ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।